তো বন্ধুরা, আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর সময় উপভোগ করছেন। তো আজকে আপনাদের মূল্যবান সময় অপচয় করে আমার মতো অধমের এই যে গুটি কয়েক কথা আপনারা শুনছেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আগামী জীবন সুখের ও সুন্দর হয়ে উঠুক, এই দোয়াই করি। তো বন্ধুরা, আজকে একটা কথা বলতে চাই। অভাবের সংসারে জ্বর হলেও পান্তা ভাত খেয়ে দিন কাটাতে হয়। কারণ পেট এমন এক জিনিস যা কিন্তু কোনো কাহিনী বা কিছুই কিন্তু শুনবে না। রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী এটাও কিন্তু চিনবে না। পেটের খিদে সকলেরই কিন্তু আছে, তাই কিছু না পেয়ে পান্তা ভাত খেয়েই কিন্তু জীবন কাটাতে হয়। এটাই হচ্ছে গরিবের জীবন, যা জ্বর হলেও ভিজে ভাত খেয়েই কিন্তু দিন কাটাতে হয়, কিছু করার থাকে না। এটাই হচ্ছে তাদের জীবন বা এটাই হচ্ছে তাদের লাইফ। তো আজকে একটা কথা বলতে চাই। গরিব মানুষেরা দেখবেন যখন নতুন কিছু কাজ শুরু করে, তখন তাদেরকে সমাজের কিছু মানুষ কি বলে, যে পাগল বলে। আবার যখন সে সেই কাজটায় কিছুদিন ধারাবাহিকতা বজায় রেখে চলে, তখন লোকে তাকে নিয়ে হাসাহাসি করে। তারপর সে যখন একটা সময় গিয়ে সাকসেস বা সফলতা অর্জন করে, তখন লোকে তাকে নিয়েই গর্ব করে, আবার হাততালি দেয়। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, একই মানুষের কত রকমের চরিত্র হয়। তাই একটা কথাই আজকে আমি বলতে চাই আপনাদেরকে। দেখুন, আপনি যদি অভাবের মধ্যে দিয়ে দিন কাটান, জীবনযাপন করেন, তাহলে কিন্তু সেই ছেঁড়া পোশাক পরেই আপনার দিনটা যাবে। কেউ এসে বলবে না যে আপনি খেয়েছেন কিনা। একবার হয়তো খোঁজ নিলে আর জীবনেও 10 দিন খোঁজ নেবে না। আপনার জীবনটা সহজ করতে হলে আপনাকেই পরিশ্রম করতে হবে। তাই একটা কথা বলছি, কে হাসাহাসি করলো, কে পাগল বলল, তা ভেবে আপনি আপনার কাজে থেকে সরে দাঁড়াবেন, তো ক্ষতিটা আপনারই হবে। সেই জন্য আমি বলছি যে দেখুন, আপনি যে মনের ভেতর স্থির করেছেন যে কিছু একটা করবেন, দেখুন আপনি শুরু করছেন, লোকে পাগল বলছে, হাসাহাসি করছে, তারপর একটা সময় গিয়ে তারাই হাততালি দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে যাই হয়ে যাক না কেন, আপনার রাস্তা থেকে আপনাকে কিন্তু সরে আসলে ও হবে না। কিছু মানুষ কি বলুন তো, যে পেছনে পড়ে থাকে, যেমন পাগলের পেছনে কিন্তু বাচ্চারা পড়ে থাকে, কিন্তু পাগল কি কারো ক্ষতি করে? পাগল কিন্তু কারো ক্ষতি করে না। তাই আপনার দ্বারা কারো কিন্তু ক্ষতি হবে না। আপনি ভালো করছেন, সেটাও কিন্তু মানুষের সহ্য হবে না। বুঝে আসছে? তাই নিজের কাজের প্রতি দৃঢ় মনোযোগ রেখে আপনি এগিয়ে চলুন। আপনি যখন সফল হবেন, তখনই এরা হাততালি দেবে, আপনার পায়ে এসে তেল মালিশও করে দেবে এবং আপনার প্রশংসাই তখন করবে। তাই এদের কথা ভেবে আপনি নিজের কাজ থেকে সরে দাঁড়াবেন না, এটাই বলার ছিল প্রধানত আজকে। তো ফিরবো আবারও নতুন ভিডিও নিয়ে, তখন সাথেই থাকুন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আর ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন, আর কথাগুলো বোঝার চেষ্টা করুন। দেখুন, যেটা বাস্তব সেটা নিয়েই কিন্তু কথা বলি, কোনো মোটিভেশনাল স্পিকার না। তাই আমি কিন্তু প্রেশার করছি না। যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, শুনবেন, বুঝবেন এবং বাস্তবায়িতও করবেন। ধন্যবাদ।